ফেরা যাক শোপেনহাওয়ারে। শোপেনহাওয়ারের দর্শনের মূল কথা ছিল মানুষ কোনোদিন পুরোপুরি সন্তুষ্ট হতে পারবে না। কারণ একটাই, মানুষের চাওয়ার শেষ নেই। একটি চাওয়া পূরণ হলে আরেকটি চাওয়া এসে হাজির হয়। এই কনসেপ্ট আবার মিলে যায় বুদ্ধিজমের সাথেও, যেখানে বলা হয় মানুষের চাহিদাই মানুষের দুর্দশার মূল কারণ। শোপেনহাওয়ার সেলফ ডিনায়াল এবং চাহিদাকে বাতিল করে মানুষকে জীবনযাপন করতে উপদেশ দিয়েছিলেন। শোপেনহাওয়ার এবং ওয়াগনার এই দুটি মানুষ নিৎসের থট প্রসেসকে নাড়িয়ে দেয় পুরোপুরি, যার ফলাফলে একটি বই লেখেন নিৎসে, যার নাম দ্য বার্থ অফ ট্র্যাজেডি। এই বই নিৎসে মূলত গ্রিক মিথোলজির বিশ্লেষণের মধ্য দিয়ে সমাজ ও মানুষের বৈশিষ্ট্যকেই তুলে আনেন নগ্নভাবে। অ্যাপোলোনিয়ান ভার্সাস ডাইনোসিয়ান মতবাদে উঠে আসে অর্ডার বনাম ক্যাওসের পাশাপাশি অবস্থান। আর্ট আর ট্র্যাজেডি কীভাবে মানুষের ইনার সেলফকে প্রভাবিত করে, যাপিত জীবনের কষ্ট আর ভোগান্তিগুলো মানুষের থট প্রসেসকে কিভাবে আরও উন্নত করে, শিল্পীরা বিশৃঙ্খলা আর শৃঙ্খলার মাঝামাঝি একটা সেতু বন্ধন কিভাবে তৈরি করেন। বইটিতে আলোচনা হয় সেই সব নিয়ে।